আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের অর্ডার ফ্লো প্লাগইনের নতুন আপডেটের মধ্যে আমরা নতুন কিছু চেঞ্জেস নিয়ে আসছি পিক্সেল অ্যান্ড ট্র্যাকিং এর আন্ডারে। যে মেনুটার নাম আগে এখানে ছিল অ্যাপবি সেটিং। সো এখানে যদি চলে আসলে দেখতে পারবেন এখানে হচ্ছে নতুন কিছু মেনু অ্যাড করা হয়েছে, আর হচ্ছে ফেসবুক পিক্সেলের মধ্যেই কিছু নতুন করে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সো কি কি পরিবর্তন আসছে সেই জিনিসগুলোই আমি এখন আপনাদেরকে বলবো, আর আরেকটা বার হচ্ছে দেখাই দিব যে এটাকে কিভাবে আপনারা সেট আপ করবেন। সো ফেসবুকের আন্ডারে আসার পরবর্তীতে এখানে হচ্ছে ফেসবুক পিক্সেল সেটিং, ফেসবুক পিক্সেল আইডি অ্যান্ড হচ্ছে ফেসবুক কাস্টম ইভেন্ট। এখানে তিনটা মেনু আছে। এইটাকে সেট আপ করার জন্য প্রথমে হচ্ছে আপনাকে ফেসবুক পিক্সেল সেটিং এর আন্ডারে প্রথমে যে আপনার হচ্ছে ইনেবল পিক্সেল, ইনেবল কনভার্সন এপিআই অ্যান্ড হচ্ছে ইনেবল অ্যাডভান্স ম্যাচিং আছে, এই জিনিসগুলোকে ইনেবল করতে হবে। ইনেবল পিক্সেল করলে মূলত হচ্ছে আমাদের পিক্সেলটা ইনেবল হবে। আর হচ্ছে কনভার্সন এপিআই যেটা আছে এটা হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং আর কি, এটাকে যদি আপনি ইনেবল করেন তাহলে সার্ভার সাইড ট্র্যাকিংটাও ইনেবল হবে। আর হচ্ছে অ্যাডভান্স ম্যাচিং যেটা আছে এটাকে যদি হচ্ছে আপনি ইনেবল করেন তাহলে আমরা নতুন কিছু প্যারামিটার অ্যাড করছি ব্যাকএন্ডে, যেগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ইভেন্টের সাকসেস স্কোরকে আর কি বাড়ায় দেয়, ম্যাচ কোয়ালিটি স্কোর যেটা আছে এটা। আর হচ্ছে ইমিডিয়েটলি সেন্ড পারচেস ইভেন্ট যেটা আছে এটাকে যদি হচ্ছে এখান থেকে আমরা ডিজেবল রাখি তাহলে কেউ যদি পারচেস করে ওয়েবসাইটে তাহলে হচ্ছে আপনার ইভেন্টটা সরাসরি ফেসবুকের কাছে যাবে না, এটা হোল্ড হবে আর কি। এটাকে হচ্ছে আপনার ম্যানুয়ালি উকমার্সের অর্ডারসের আন্ডার থেকে করে দিতে হবে এটা। আর যদি এটাকে হচ্ছে আমি এখান থেকে ইনেবল করে দিই, ইনেবল করে জিরো সেট করে রাখি, তাহলে কেউ পারচেস করার সাথে সাথেই ইভেন্টটা, পারচেস ইভেন্ট যেটা আছে সেটা ফেসবুক ইভেন্ট ম্যানেজারের কাছে ফায়ার্ড হয়ে যাবে। আর যদি আমি চাই যে না আমি জিরো সেট করব না, আমি হচ্ছে কুরিয়ার রেশিওর উপরে বেস করে এই পারচেসটা সেন্ড করতে চাচ্ছি, এক্সাম্পল আমি এখানে যদি 70 সেট করে দেই তাহলে যেই পার্সনদের আর কি আপনার কুরিয়ার সাকসেস রেশিও 70%, তারা যদি পারচেস করে তাহলেই পারচেস ইভেন্টটা ফেসবুকের কাছে ফায়ার্ড হবে, আদারওয়াইজ ফায়ার্ড হবে না। এইটাকে হচ্ছে সেট করতে হলে আমাদের প্লাগইন থেকে হচ্ছে আপনার যে অপশনটা আছে কুরিয়ার রেশিও চেকার সেটাকে মাস্ট বি ইনেবল করে নিতে হবে, নয়তো কিন্তু এই রেশিও সিস্টেম কাজ করবে না। এটাকে হচ্ছে আমি আপাতত জিরো সেট করে দিই। আর এখানে হচ্ছে ফেসবুক ভেরিফিকেশন সিস্টেম আছে যার থ্রুতে আপনাকে প্রথমেই আপনার ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে আপনার ডোমেইনটা ভেরিফিকেশন করে নিতে হবে। আমি এখান থেকে একটু সেভ সেটিং করে দিই আর আপনাদেরকে দেখাই এই ডোমেইনটা কিভাবে ভেরিফাই করবেন। এর জন্য হচ্ছে প্রথম আপনাকে ফেসবুকের বিজনেস ডট ফেসবুক ম্যানেজারে চলে আসতে হবে। এখান থেকে হচ্ছে আপনার যে বিজনেস ম্যানেজারটা আছে সেটাকে সিলেক্ট করে এটার সেটিংয়ে চলে যেতে হবে আর কি। বিজনেস সেটিংয়ে চলে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি আছে, এখানে চলে আসবেন। আইসা এখান থেকে হচ্ছে এই ডোমেইনসে চলে আসবেন। আসার পরে অলরেডি এখানে হচ্ছে আমাদের একটা ডোমেইন ভেরিফাইড করা আছে, তারপর এক্সাম্পল হিসেবে আমি এখানটা ডোমেইন অ্যাড করে দিই যে কোন জিনিসটা ওইখানে যে আপনাদেরকে সেট করতে হবে। এখান থেকে অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট এ ডোমেইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সাম্পল হিসেবে এই ডোমেইনটাকে নিয়ে আমি এখানে হচ্ছে পেস্ট করি। ওকে, সাবডোমেইন না, জাস্ট এক্সাম্পল হিসেবে এইটা দিয়ে ডট বিডি করে এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করলে দেখতে পারবেন এখানে ডোমেইনটা অ্যাড হয়েছে অ্যান্ড হচ্ছে নট ভেরিফাইড দেখাইতেছে। তো ভেরিফিকেশনের জন্য কি করতে হবে, এখান থেকে হচ্ছে আপনাকে এটাকে কপি করতে হবে, কপি করে আমাদের প্লাগইনের এইখানে সেভ পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়ে সেভ সেটিং করে দেবেন। সেভ সেটিং করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই ভেরিফাই ডোমেইন বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ভেরিফাইড লেখা চলে আসবে। যেহেতু এই ডোমেইনটা আমার ভেরিফাইড করা আছে আনাদার বিজনেস ম্যানেজারে, সো আমি এখানে আর ভেরিফাইড করলাম না, রিমুভ করে দিচ্ছি। এই হচ্ছে আপনার ভেরিফিকেশন সিস্টেম। আপনি হচ্ছে ইভেন চাইলেও মাল্টিপল ডোমেইন ভেরিফাই করতে পারবেন। এখানে হচ্ছে অ্যাড অ্যানাদার মেটা ট্যাগ আছে, এখানে ক্লিক করলে আপনি আরেকটা ডোমেইন এখানে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারবেন, আই মিন অ্যাড করে। এইভাবে মাল্টিপল ডোমেইনও এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমি এই জিনিসগুলোকে আপাতত ডোমেইন ভেরিফিকেশন করলাম না, সো সেভ সেটিং করে দিই। দেন হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল আইডি যেটা আছে এটার আন্ডারে যদি চলে আসি, সো এইখান থেকে হচ্ছে আপনি ফেসবুক পিক্সেল আইডিটা সেট করতে পারবেন। তো এখানে প্রথম ফিল্ড যদি দেখি মেটা পিক্সেল আইডি আছে, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কনভার্সন এপিআই টোকেন আছে, থার্ড যেটা সেটা হচ্ছে আপনার টেস্ট ইভেন্ট কোড আছে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আর কি, প্রথমে হচ্ছে বিজনেস সুইটে এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে হচ্ছে অল টুলস আছে, এখানে আসবো। এইখানে এসে এখান থেকে হচ্ছে ইভেন্ট ম্যানেজারে চলে আসবো। সো একটু ওয়েট করে, ইভেন্ট ম্যানেজারটা লোড নিতেছে। ওকে, ডাটা সেট এখান থেকে চলে আসলাম। আসার পরে আপনার যে ডাটা সেটটা আছে সেই ডাটা সেটটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসলে এখানে হচ্ছে ডাটা সেট আইডি যেটা আছে এটা পাইলে এখান থেকে হচ্ছে এক ক্লিকে কপি করবেন। কপি করে দেন হচ্ছে
মেটা পিক্সেল আইডি এখানে বসায় দিবেন, বসায় দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে এটা কেটে দিই। তারপরে হচ্ছে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে এখান থেকে হচ্ছে দেখতে পারবেন সেটআপ ডিরেক্ট ইন্টিগ্রেশন নামের একটা অপশন আছে। সো এইখান থেকে হচ্ছে এই জেনারেট অ্যাক্সেস টোকেন যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু সময় নেবে, বাট এখানে একটা টোকেন জেনারেট হবে, যেমন এখানে হয়ে গেছে আমার। এখান থেকে এটাকে আমি কপি করে এপিআই টোকেন এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এগেন বিজনেস ম্যানেজার থেকে আপনার এই টেস্ট ইভেন্ট যেটা আছে এটার মধ্যে চলে এসে এখান থেকে সিলেক্ট চ্যানেল থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করবেন। করার পরবর্তীতে প্রথম যে এখানে আপনার ট্যাবটা আছে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে এটাকে কপি করে নেবেন, টেস্ট ইভেন্ট কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে সেভ পিক্সেল আইডিতে ক্লিক করে দিবেন। বাস আপনার হচ্ছে পিক্সেল সেটআপটা হয়ে গেছে। আপনি চাইলে আমাদের এই নতুন আপডেটে আপনি মাল্টিপল পিক্সেল সেম ভাবে অ্যাড করতে পারবেন। এখানে যদি অ্যানাদার পিক্সেলে ক্লিক করেন এখানে ইচ্ছে মতো আর কি আপনি নতুন নতুন করে ডাটা সেট যেগুলো আছে চাইলে মাল্টিপল ডাটা সেট এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি যে এখান থেকে পিক্সেলটা সেট করলাম, সো এটাকে আমরা এখন একটু টেস্ট করে দেখি যে আমাদের ট্র্যাকিংটা পারফেক্টভাবে কাজ করতেছে কিনা। ইভেন্ট ম্যানেজারে আসার পরে এই ট্যাবটাকে একটু কলাপস করে দিয়ে সেকেন্ড ট্যাব যেটা আছে এখানে হচ্ছে আমাদের ডোমেইন লিঙ্কটা দিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করি। ক্লিক করলে আমাদের হচ্ছে মেটায় যে হেল্পার যে এক্সটেনশনটা আছে আর কি এটার মধ্যে আপনি দেখতে পারবেন যে আমাদের হচ্ছে ইভেন্টগুলো ফায়ার্ড হচ্ছে। পাশাপাশি এখন যদি হচ্ছে আমি একটা প্রোডাক্ট ভিউ করি, দেন হচ্ছে এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করি, দেন হচ্ছে চেক আউট করি, প্রত্যেকটা ইভেন্টই ফায়ার্ড হইতেছে। সো এখান থেকে আপনারা চাইলে এক্সটেনশন থেকেও দেখতে পারবেন, ইভেন্ট চাইলে ইভেন্ট ম্যানেজার থেকেও দেখতে পারবেন। সো আমি পুরো জিনিসটাকে একসাথে করে নিই, করে তারপরে দেখাই। এখান থেকে আমি কি করি প্লেস অর্ডারটা করে দিলাম। সো প্লেস অর্ডার করার পরবর্তীতে এখন আমাদের ইভেন্ট ম্যানেজারে চলে আসি। ইভেন্ট ম্যানেজারে দেখতে পারবো প্রত্যেকটা ইভেন্ট ফায়ার্ড হচ্ছে। ইনিশিয়েট চেকআউট পারচেসটাও এখানে চলে আসবে, একটু ওয়েট করে। পারচেস ব্রাউজার থেকে চলে আসছে, সার্ভার থেকেও চলে আসবে। আর এখানে যদি দেখতে পান আর কি প্রত্যেকটা ইভেন্ট যেটা রিসিভ হইতেছে সবগুলো হচ্ছে ব্রাউজার অ্যান্ড সার্ভার সাইড থেকে। দ্যাটস মিন ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট পারফেক্টভাবে এখানে কাজ করতেছে। অ্যান্ড হচ্ছে ইভেন্ট আইডিটা ম্যাচ হওয়ার কারণে এখানে যে ইভেন্ট আইডিটা আছে এটা হচ্ছে ম্যাচ হওয়ার কারণে আপনার ডিডুপ্লিকেটটাও পারফেক্টভাবে হইতেছে। কোনো ইস্যু নেই। এর উপরে গেলে দেখতে পারবেন পারচেজ যেটা আছে সেটাও চলে আসছে সার্ভার অ্যান্ড ব্রাউজার থেকে। সবগুলোই সুন্দরভাবে হয়ে গেছে আর কি। আর হচ্ছে আমাদের প্লাগইনের এখানে যে চলে আসি, আসলে এখানে হচ্ছে দেখতে পারবেন আরেকটা ট্যাব এফবি কাস্টম ইভেন্ট। এইখানে কাস্টম ইভেন্টে আসলে আপনারা চাইলে খুব ইজিলি ভাবে হচ্ছে এই লিঙ্ক ইভেন্টস, দেন হচ্ছে স্ক্রল ইভেন্টস, ক্লিক ইভেন্টস, টাইম ইভেন্টস, এই সবগুলো ইভেন্টসটাও আপনি ট্র্যাক করতে পারবেন। এক্সাম্পল হিসেবে হচ্ছে আমি আপনাকে এই স্ক্রল ইভেন্টটা দেখাই দিই। স্ক্রল ইভেন্টে ক্লিক করলাম। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের যে কাস্টমারগুলো ভিজিট করার পরে আমার ওয়েবসাইট 50% পর্যন্ত স্ক্রল করছে তাদের জন্য একটা ইভেন্ট সেট করতে, আমি তাদেরকে ট্র্যাক করব। ওকে, তো আমি এখান থেকে এক্সাম্পল হচ্ছে 50 সেট করে দিলাম। আর আমার হচ্ছে ইভেন্ট নেম আমি স্ক্রল 50 করে দিলাম। আর চাইলে আরও একটা সেট করলাম যে যারা 100% করবে আমি তাদেরকেও ট্র্যাক করতে চাচ্ছি। সো এখান থেকে নাম আমি 100 করে দিলাম যেন আমি আইডেন্টিফাই করতে পারি ইভেন্ট নেমটা। সেট করে দিলাম, সেট করে দিয়ে সেভ সেটিংয়ে করে দিলাম। করে দিয়ে আমি হচ্ছে একটু ক্যাশটা ক্লিয়ার করে দিয়ে নিই। আর এখান থেকে ইভেন্ট ম্যানেজার যেটা আছে সেখান থেকে ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিয়ে আমি নতুন করে আবার একটু ভিজিট করি। সো ভিজিট করলাম। সো এখানে যদি হচ্ছে আমি স্ক্রল করি 50%, দেখবেন একটা ইভেন্ট ফায়ার্ড হবে। 50% স্ক্রল করে ফেলছি, ফায়ার্ড হয়ে গেছে আরেকটা। এখানে ক্লিক করে যদি দেখতে চাই তাহলে দেখবো স্ক্রল 50 ফায়ার্ড হয়ে গেছে। ইভেন এই জিনিসটা আমাদের ইভেন্ট ম্যানেজারের মধ্যেও চলে আসছে। আর যদি 100% করি, ওয়েট 100% করে দিলাম, আর একটা ফায়ার্ড হয়ে গেছে, 100% ফায়ার্ড হয়ে গেছে। সো এই জিনিসগুলো আমাদের ইভেন্ট ম্যানেজারের মধ্যে চলে আসছে। আর এটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে আসছে, সার্ভার থেকেও আসবে আর কি, রিসিভ হবে। এই যে সার্ভার থেকেও চলে আসছে, এটা আসার সাথে সাথে ডিডুপ্লিকেটেড হয়ে গেছে আর কি। আর 100% যেটা আছে এটাও সার্ভার থেকে চলে আসবে। সো আমরা এক কাজ করি, আরেকটা জিনিস এখান থেকে হচ্ছে চেক করি। সেটা হচ্ছে যে টাইম ইভেন্ট যেটা আছে এটার এক ফর এন এক্সাম্পল হচ্ছে আমি আপনাদেরকে সেট আপ করে দেখাই। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যারা 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে তাদের ট্র্যাক করতে। এইভাবে 10 সেকেন্ড ট্র্যাক সেট করে দিবেন। একটা ইভেন্ট নাম দিয়ে দিলাম যে তারা 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করছে। করে আমি যদি সেভ সেটিং করে দিই, সেভ সেটিং করে দিই, ইভেন্ট ম্যানেজারে চলে আসে যে 100টাও কি হয়েছে সার্ভার থেকে চলে আসছে। এখানে হচ্ছে আমি একটু ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিই, করে দিয়ে আমি আবার হচ্ছে আপনাদেরকে ওয়েটিং যেটা আছে সেটা দেখাই। আমরা হচ্ছে 10 সেকেন্ডের মতো ওয়েট করবো আর একটু স্ক্রল করি, দেখি একসাথেই সবগুলো ফায়ার্ড হবে। 50% পর্যন্ত স্ক্রল করলে 50% যেটা আছে সেটা ফায়ার্ড হয়েছে। দেন হচ্ছে ওয়েটিং এর যে জিনিসটা আছে 10 সেকেন্ড পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, তাহলে আমাদের ওয়েট যেটা আছে সেটাও ফায়ার্ড হয়ে যাবে।
আই থিঙ্ক সো ইভেন্টটা ফায়ার করার পরবর্তীতে আমি হচ্ছে ক্যাশটা ক্লিয়ার করে দিয়ে নিইনি, সো আমি এক কাজ করি এখান থেকে হচ্ছে ক্যাশটা ক্লিয়ার করে দিয়ে নিই একবার। ওকে, এখন হচ্ছে আমি যদি ভিজিট করি, ভিজিট করলাম আর হচ্ছে যে 10 সেকেন্ডের মতো একটু ওয়েট করি। ওকে, 10 সেকেন্ড ওয়েট করছি, দেখেন আমাদের ইভেন্টটা কি হয়েছে, ফায়ার্ড হয়ে গেছে, ওয়েট 10 চলে আসছে। সো এইভাবে হচ্ছে আপনারা এই ট্র্যাকিংগুলো করতে পারবেন। আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ক্লিক ইভেন্ট আছে। ক্লিক ইভেন্ট মূলত আপনি কোনো বাটনকে যদি ট্র্যাক করতে চান, সেই বাটনের ক্লাস বা আইডিটা এখানে সেট করবেন, সেট করে দিয়ে ইভেন্টের একটা নাম দিয়ে দিবেন, যে হচ্ছে এই বাটন ধরেন হচ্ছে আপনার কন্টাক্ট বাটন আপনি ট্র্যাক করতে চাচ্ছিলেন, যারা কন্টাক্ট বাটনে ক্লিক করছে তাদের জন্য একটা ইভেন্ট ফায়ার করাবেন, দিয়ে দেন হচ্ছে কন্টাক্ট বাটনের ক্লাস বা আইডিটা এখানে ধরাই দিলেই, সেভ সেটিং করে দিলেই হয়ে যাবে। দেখেন আমাদের ওয়েট টেনও আপনার হচ্ছে ব্রাউজার অ্যান্ড সার্ভার থেকে চলে আসছে। সো এই ছিল আর কি আমাদের নতুন আপডেটের চেঞ্জেসগুলো, আর হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে এই সেট আপগুলো করবেন, এই জিনিসগুলো এগেন আপনাদেরকে দেখাই দিলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে।